আজকে আপনি আসলে কি হিসাবে অ্যাওয়ার্ডটা পেলেন? আমি পুরস্কার পেয়েছি ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যান্ড প্রোগ্রাম প্রেজেন্টার। এই উপস্থাপিকাই আসলে থেকে স্বর্গে গেলেও ভালো লাগে, আমার অবস্থাই সেখানে। তবে আজকে আমি সত্যি খুবই আনন্দিত এবং ভীষণ গর্বিত যে অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে আমাকে সেরা ব্রডকাস্ট জার্নালিস্ট, যেটি আমরা বলে থাকি সম্প্রচার সাংবাদিকতা এবং প্রোগ্রাম অনুষ্ঠান উপস্থাপিকা। অনেকে উপস্থিতি হিসেবে আপনাকে স্টেজে দেখলে অনেকে নায়িকা বলেন, অভিনেত্রীও বলেন, আমরা জানি। হঠাৎ করে আপনার মাথায় কিভাবে প্ল্যান আসলো? আপনার দেখেছেন একটা বই লিখেছেন, তাও মেয়ে সাংবাদিক নিয়ে এবং বিনোদন সাংবাদিক নিয়ে। আসলে বিনোদন সাংবাদিক মেয়েরা কি বিপদে পড়ে? আপনি দেখেছেন একসময় চলচ্চিত্র বিভাগে আপনারা অনেক সাংবাদিকতা করতেন, কি বিপাকে করতো মেয়েরা? আমি যেহেতু আপনারাও এক সাংবাদিক, আমার সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সাথে আমি এক সময় এফবিসিতে সাংবাদিকতা করেছিলাম। তো সেই সময়ের সূত্র ধরেই আমি বলতে চাই যে সেই সময় আমি একমাত্র বিনোদন সাংবাদিক, একজন ফিমেল বিনোদন সাংবাদিক হিসেবে আমি ছিলাম, মহিলা বিনোদন সাংবাদিক কর্মী। তো আমি এটি বলতে খুবই গর্ববোধ করি যে সেই সময় শুধু আমি একাই মহিলা বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমি নিজে হয়েছি। যেমন ধরেন যে একজন নারী সংবাদকর্মীকে অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়, হোক সেটি শারীরিক কিংবা মানসিক। আমাদের নারীরা যেই সেক্টরে কাজ করছেন, হোক সেটি অভিনয় শিল্পী বা একজন গায়িকা বা একজন নায়িকা বা একজন আমি বলবো যে ফ্যাশন ইন্ডাস্ট্রির মডেল বা যেই ক্ষেত্রেই হোক না কেন, আমাদের নারীদের খুব বেশি বেগ পেতে হয় একজন পুরুষের তুলনায়। তো আমি যেহেতু একজন নারী সংবাদকর্মী হিসেবে কাজ শুরু করেছিলাম, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাকে প্রতিটি পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমি নামগুলো বলবো না, তবে আমি ক্ষেত্র বিশেষে আমি কিছু ছোট করে কয়েকটা কথা বলতে চাই। যেমন ধরেন যে আমি বিনোদন সংবাদকর্মী হিসেবে কাজ করেছি, সেখানে আমাকে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে, কথা শুনতে হয়েছে যে আমি একজন মেয়ে হয়ে কেন এফডিসিতে ঘুরে বেড়াচ্ছি, এখানে তো সব পুরুষরা কাজ করছে, কেন নারী শিল্পীরা কি কাজ করে না, নারী সংবাদকর্মীরা কি কাজ করার অধিকার রাখে না? কিন্তু সেই কথাগুলো, সেই বুলিং এর শিকার আমি হয়েছিলাম। আর আরো অনেক কথাই আছে যেগুলো আসলে আজকে বলার সেই সময়টা নেই, যেহেতু আমি আজকে অ্যাচিভার্সের আপনি নারী সাংবাদিকের ভিতরে অনেক সুন্দরী ছিলেন বলে, নায়িকাদের চেয়ে সুন্দরী ছিলেন বলে বুলিং এর শিকার হতেন। নায়িকাদের তো সবার ভালো লাগতেই পারে, এই কারণে হয়তো না 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 এই আসলে নায়িকারা তো তাদের সেই গ্ল্যামারাস লুক আছে বলেই তারা নায়িকা। কিন্তু আমার বিষয়টি তো এটা তো যারা আমার সাংবাদিক ভাইয়েরা আছে তারা ভালো বলতে পারবে যে আদৌ কি আমাকে সেরকম মনে হতো কিনা। তবে আমি বলবো যে নারী সংবাদকর্মী হিসেবে, যেহেতু আমি একা নারী সংবাদকর্মী হিসেবে কাজ করেছি ওই সময়টাতে, আমি কিন্তু বুলিং এর শিকার হয়েছি এবং সেই জায়গা থেকে আমার এই বই লেখার অনুপ্রেরণা এসেছে। আপনাকে যখন স্টেজে ওঠেন আপনার দিকে অনেক ছেলেরা আসলে তাকায় থাকে, আসলে এটা নিয়ে আসলে কি বলবেন? তাকিয়ে থাকে, এটা তো আমার জন্য আরো ভালো, আমি তো চাই। তাহলে এই যে আপনি তো চাই, তাহলে আবার বুলিং এর শিকার কেন? না, তাকানোটা তো ভালো, কিন্তু তাকানোর পর যখন আপনি একটি নেগেটিভ বা একটি যেটি আসলে সচরাচর কোনো একটি মেয়ে চাইবে না যে আপনি একটি খারাপ মন্তব্য করেন বা একটি খারাপ ভাবে সেই বিষয়টিকে উপস্থাপন করেন, সেটি কেউই চাইবে না। আমি একা কেন, কেউই চাইবে না। তো সেই বিষয়টি আমার সাথে যখন ঘটবে তখন তো অবশ্যই আমি সেটিকে খারাপ ভাবেই দেখবো। তবে আমার দিকে তাকিয়ে আপনি একটি ভালো কমেন্ট করেন, তখন অবশ্যই আমার মনে হবে যে না, আমার সেই আজকে যে সাজ পোশাক, এই সাজ পোশাকটি তো অবশ্যই আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে কি ব্যাপার, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তো সেই জায়গা থেকে একটি পজিটিভ কমপ্লিমেন্ট আমি মনে করি যে হ্যাঁ, এটি একটি পজিটিভ কমপ্লিমেন্ট যে না, আমার আজকে সাজ পোশাক খুব ভালো লেগেছে আপনাদের কাছে। হ্যাঁ।